হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করতে চলেছি। একদম ঠিক ধরেছো, টিনুকে নিয়ে। আর টিনুর ভিডিও মানে ধামাকাদার কিছু তথ্য তো অবশ্যই আমার ভিডিও থেকে তোমাদের সামনে তুলে ধরবো, তাই না? তো ভিডিও আজকে দুপুরবেলায় করব ভেবেছিলাম, কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি এবং তার থেকেও বেশি হয়েছে আজকে আকাশ ডাকা। মানে ইদানিংটা দেখছি এই আকাশ ডাকা, বাজ পড়া এগুলো প্রচণ্ড পরিমাণে হচ্ছে, যার জন্য অনেক জায়গায় অনেক রকম ক্ষয়ক্ষতি হচ্ছে, অনেক মানুষের সাথেও অনেক খারাপ ঘটনা ঘটে যাচ্ছে, যেই কারণে আর ভিডিও করার কিন্তু রিস্ক নিইনি ওই টাইমটা। তো যাই হোক, তারপর বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, সন্ধেবেলা আরও একটা ভিডিও করে দিয়ে এখন এই ভিডিওটা করতে বসছি, কারণ অনেক কদিনই হচ্ছে প্রায় রাত্রিরে করে তোমাদের সামনে ভিডিওটা যাচ্ছে। যাই হোক, দেরি হলেও ভিডিওটা তোমাদের সামনে যাবে। তো চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে। টিনুর ভিডিও নিয়ে আজকের ভিডিওর আমার কথা, সাথে থাকছে লাইফার কিছু ধামাকাদার কর্মকাণ্ড, অবশ্যই তোমাদের সেগুলো জানাবো। তার আগে টিনুর ভিডিও বলার আগেও কিছু কথা আমার ভিডিওর প্রথমেই বলতে চাই। আচ্ছা, তোমরা অনেকেই জানো যে আছে টিনুর একজন ওয়াইটির ভিক্কামা, বলো না, সে তার মুখের ভাষা খারাপ করুক, সে অন্যান্য ক্রিয়েটারদেরকে ভূতের লেখিকা, ভূতের গল্প লেখিকা এরকম বলতেই পারে। বাট এটা হচ্ছে যে যার শিক্ষার পরিচয়, যে যার ছোট থেকে যে তারা তাদের গার্জিয়ানদের কাছ থেকে যে শিক্ষা পেয়েছে, সেটার সব থেকে বড় পরিচয় এটাই যে তুমি যে মানুষটিকে নিয়ে বলছো সে তার মতো করে বলছে, তুমি তাহলে তোমার মতো করে বলো। কিন্তু না, তার তো কোনো কন্টেন্ট থাকে না। সেই কারণে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেই সত্যগুলো তুলে আনছে সেগুলোকে কিভাবে কাট করা যায় সেগুলোর জন্যই কিন্তু দিনরাত উনি ভিডিও করতে বসে পড়েন। ওই জন্য অপরপক্ষের মানুষগুলোকে ভূতের লেখিকা, এই লেখিকা, ওই লেখিকা বলে জানায়। তো যাই হোক, কালকে আমার কমেন্ট সেকশানে একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করলো যে এরকম এরকম নাকি বলছে, তুমি একবার গিয়ে ভিডিওটা দেখো না। ভিডিও দেখি না আমি কখনো বলবো না, বাট প্রতিনিয়ত ভিডিও দেখি না। যখন প্রয়োজন মনে হয় যে চলো টাইটেল থাম্বনেলটা দেখে এমন কিছু মনে হলো, তখন কিন্তু ভিডিও দেখি। তো ভিডিওটা দেখার পর তার ভিডিওটা দেখে এটাই বুঝতে পারলাম সে বলতে চাইছে যে কই, আমি তো এফবিতে গিয়ে তার দাদার কোনো পোস্ট কিছু দেখতে পেলাম না, এই সমস্ত ভূতের লেখিকারা নানান রকম গল্প রচনা করছে। প্রথম কথা, এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু শুধুমাত্র এফবি আর ইউটিউব এই দুটো মানে সাইড আছে তা কিন্তু নয়। এছাড়াও কিন্তু সোশ্যাল মিডিয়ায় আরও অনেক অনেক জায়গা কিন্তু আছে, যেই জায়গা থেকে সুন্দর সুন্দর পোস্ট, সুন্দর সুন্দর গান, এমনকি অনেকে কিন্তু ভিডিও দেয়। তো সেইগুলো যদি পারেন একটু ওই নিজের যে মেয়ে আছে না, সেই মেয়ের কাছ থেকে সেই লিঙ্কটা একটু জোগাড় করুন। জোগাড় করার পর সেখানে গিয়ে নিজের চোখে দেখে আসুন যে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সত্য বলছে নাকি মিথ্যা বলছে। কারণ এটা তো আর বানিয়ে বলছি না, এখনও বলছি, এই সময়ও বলছি, এখন যেই সময় আমি ভিডিওটা করতে বসেছি এই সময়েও বলছি যে নিজের ওই মেয়েকে একবার ফোন করুন, যাকে মাগো মাগো করে কথা বলো, যেন মনে হয় ওর বাচ্চার থেকেও ও ছোটো। বাচ্চাটাকে জানা মাগো মাগো হ্যাগো করে বলে, তার থেকেও ছোট করে এই টিনুকে বলে। তো যে যার ভালোবাসা তার মতো। তো তার কাছ থেকে তার দাদা ভাইয়ের সেই জায়গাটা, যেই জায়গায় এই পোস্টগুলো করছে, সেইগুলো জোগাড় করে সেখানে গিয়ে একটু দেখুন যে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটাররা মানে ভূতের গল্প বানাচ্ছে, কিসের গল্প বানাচ্ছে, নিজের চোখেই কিন্তু দেখতে পেয়ে যাবেন। চোখ থাকলে তো দেখতে পাবে, তাই না? চোখই তো নেই, তো দেখবে কি করে? যাই হোক, ওনার তো এটাই কাজ যে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটাররা কি বলছে সেটাকে নিয়ে কাট করা। নিজের কিছুই তো বোধ বুদ্ধি কিছুই নেই। নচেত যেই মেয়ে নিজের মুখে স্বীকার করছে যে হ্যাঁ 1.5 বছর আমি আরও একটা এমন বিষয়ের মধ্যে জড়িত হয়ে পড়েছিলাম যার জন্য আমার সমস্ত কিছু শেষ হয়ে গেছে, সেটা কি? ফোকলার সাথে একটা বৈবাহিক সম্পর্ক। এই ভিক্কামা, ওয়াইটির যে ভিক্কামা, সে এখনো পর্যন্ত বলে চলে কি যে না ওটা তো অ্যালবাম শ্যুট ছিল, বিয়ের ওই ফুটেজগুলো অ্যালবাম শ্যুট ছিল। অথচ কিন্তু টিনু নিজে স্বীকার করছে। তার মানে বুঝতে পারছো যে যার সাথে ঘটনা ঘটেছে সে স্বীকার করছে, অথচ এ বলছে মিউজিক অ্যালবাম শ্যুট। যাকে এর কথা বাদ দিলাম, ক্লিয়ার করে দিলাম প্রথমেই এই বিষয়টা। যাই হোক, তার ভিডিও নিয়ে আমার কিছু বলার প্রয়োজনও নেই, আমাকে বললো তাই আমি এই অ্যান্সারটা তোমাদেরকে প্রথমেই দিয়ে দিলাম। এইবার চলে আসি টিনুর ভিডিও। আচ্ছা, টিনুর ভিডিওতে আমরা কি জানতে পারলাম? ও একটা ক্লাস জয়েন করেছে, এবং সেটা কিসের ক্লাস? নেল আর্টের ক্লাস জয়েন করেছে। খুব ভালো লেগেছে। আমি এটা চাইছিলাম যে ওয়াইটিটা শুধুমাত্র একটা এমন জায়গা যে যেখান থেকে ইনকাম করলে তুমি সমস্ত কিছু করতে পারবে, এমনটা কিন্তু নয়। যারা ওয়াইটি করে না, সবাই তো আর ওয়াইটি করে না,
তারাও কিন্তু কেউ বা দেখবে শপিং মলে কাজ করে, কেউ বা সোনার দোকানে কাজ করে, কেউ বা কোনো ওষুধের ফার্মেসিতে কাজ করে, কেউ বা আবার এইরকমভাবে পার্লারের কাজ করে, কেউ মানে পুরোপুরি ব্রাইডাল মেকআপ শেখে, কেউ নেল আর্ট শেখে, কেউ বা শুধুমাত্র ভুরু প্লাগ বা আদার্স জিনিসগুলো শেখে। অল্প অল্প কিছু শিখতে শিখতে কিন্তু পরবর্তীতে গিয়ে অনেকটা বড় আকার নেয়। আর সত্যি কথা বলতে এখন কিন্তু এই পার্লারের বিষয়টা প্রচণ্ড চাহিদা, প্রচণ্ড। কারণ আগে যেমন যে বিয়ে মানে বিয়েতে এবং রিসেপশানে পার্লারের কাছ থেকে সাজতে হবে, কিন্তু এখন কি সামান্য একটা অন্নপ্রাশন, সামান্য নিজেদের ম্যারেজ অ্যানিভার্সারি বা কোথাও একটা কারোর অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমি যদি গেস্ট হিসেবে যাইও, সেখানেও কিন্তু পার্লার থেকে আমাদের সাহায্য নিতে হচ্ছে সাজার জন্য, যাতে আমাদের সুন্দর দেখতে লাগে। তাই চাহিদা কিন্তু এখন প্রচণ্ড। তো খুব ভালো করেছে, কিন্তু প্রশ্ন এখানেই শেষ নয়। প্রশ্নটা হচ্ছে যে আজ থেকে 5 দিন আগেও এই ভিডিওটা শ্যুট করেছে, তাহলে একটা ভিডিও এডিটিং করতে কি 5 দিন সময় লেগে যায়? মানে ও তো 4:30-এর মধ্যে বাড়ি ফিরছে, তাই তো? 4:30 থেকে বাড়ি ফেরার পর সারাটা দিনে কি এই 16 মিনিটের ভিডিও ও এডিটিং করে উঠতে পারেনি? মানে আমরা তো গল্প লেখিকা, ভূতের লেখিকা, পেদনিতের লেখিকা, তো এরা মানে যে কথাগুলো, এই কথাগুলো যে মানুষটি বলছে, সে যদি নিজের একটু জ্ঞান বুদ্ধি বিচার বিবেক দিয়ে একটু ভেবে দেখে যে 5 দিন লেগে যায় এই একটা ভিডিওকে এডিট করতে, তাহলে অবশ্যই ক্লাস জয়েন করেছে। যেটা আমিও কিন্তু বলেছিলাম যে যেহেতু ডায়েরি মানে খাতা নিয়েছে, পেন নিয়েছে, আমি বলেছিলাম কোনো পার্লারের কাজে কিন্তু কোনো কোর্স করবে, তবে ভাবতে পারিনি শুধুমাত্র নেল আর্টটা করবে। আমি ভেবেছিলাম কোনো ব্রাইডালের কোনো কিছু শিখবে। তো যাই হোক, সেই পার্লার সম্পর্কিতই ও একটা জিনিস শিখছে, এটা কিন্তু আমি বলেছিলাম যে ও কিন্তু কোনো রকম কোনো পার্লারের কাজ হয়তো শিখছে, যেই কারণে খাতা এবং পেনটা নিয়েছে। তো এই সম্পর্ক তো কোনো রকম কোনো গল্প বানায়নি, যেটা দেখেছি সেটা নিয়েই ভিডিওর মধ্যে বলেছি। তো তোমরা একটু নিজেরা ভেবে দেখো যে এই যে সকালবেলা উঠে ও বলল সকালবেলা উঠে তো যোগা ক্লাস করতে পারেনি, কারণ মায়ের সাথে একটু টুকটাক হেল্প করছিলাম। কিন্তু টিনুর মায়ের ভিডিওতে, অমাবস্যার নিজের মুখে ভিডিওগুলোতে কি বলছিল যে সমস্ত কাজ আমার কমপ্লিট, এইবার গিয়ে আমি স্নান করে ঠাকুরকে সেবা দিয়ে নেবো, আর রান্না বান্না সোনা ওই সকালে ভাড়া চলে গেছে, আর তো কোনো খাবার ঝামেলাই নেই। দুপুরের খাবার দাবার কিছুই কিন্তু দেখানো হয়নি টিনুর মায়ের ভিডিওতে। এইবার তোমরা তাহলে ভাবো যে ও যে ক্লাসটা করছে সেই ক্লাসের সাথে সাথে আর কি করছে, যার জন্য ও কোনো ভিডিও এডিট করতে পারছে না। না 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 না, আমি বলছি না যে কোথাও কারোর কাছে গিয়ে রাত কাটিয়ে এসছে, কোথাও কিছু ঘুরতে গেছে, আমি একদমই বলছি না। কারণ ও যে ক্লাসটা করেছে সেটা তো আজ থেকে 5 দিন আগেকার ভিডিওটা আমাদের সামনে দিয়েছে। পরের দিনগুলোতে ভিডিও এডিট করার মন মানসিকতা ওর মধ্যে ছিল না কেন? আমরা যারা হাউসওয়াইফ, আমরাও কিন্তু এই পার্লারের কাজ বলো বা কোনো রকম কোনো শপিং মলের কাজ বলো, আমরা কিন্তু অনেকেই করি। তারপরেও কিন্তু আমরা সংসারে এসে সংসারের কাজকর্মগুলো করি। তার সাথে কি করি, যারা এই সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা কিন্তু ওই দিনে একটা বা দুটো কিন্তু ভিডিও দেয়। তাহলে টিনু কেন সময় পেল না ভিডিওটা এডিট করার জন্য? কারণ বাড়িতে সেই পরিস্থিতি কিন্তু নেই, যেই কারণে প্রথমেই কিন্তু সুন্দরভাবে মানুষকে অজুহাতটা দিয়ে দিল যে এই পার্লারের ক্লাসটা শুরু করেছি, মানে নেল আর্টের ক্লাসটা শুরু করছি, যার জন্য কিন্তু সাইকেলটাও সারিয়ে নিয়েছি। কারণ কত দাদার উপর ভরসা করব বলো তো? দেখো, আমরা তো কেউ জানতে চাইনি তুমি সাইকেল সারিয়েছো কি করতে, বা তোমার দাদা তোমাকে প্রতিনিয়ত দিয়ে আসা নিয়ে আসা করবে না কেন? কারণ আমরা মানে প্রত্যেকেই জানি, এই সেন্সটা আমাদের মধ্যে আছে যে যখন আমরা কোথাও একটা ঘুরতে যাচ্ছি, সেটা সপ্তাহে 1 দিন বা 2 দিন, তখন ঠিক আছে চলো বাড়ির অটো টোটো আছে ব্যবহার করি। বাট যখন কোনো বিষয়টা আমার রেগুলারিটি মেনটেন করে আমাকে করতে হবে, কোনো কোর্স বলো বা কোনো রকম কোনো জায়গায় জবের জন্য আমাকে প্রতিনিয়ত বেরোতে হবে, তখন কিন্তু বাড়ির 4 চাকা 2 চাকা মানে যাই থাকুক না কেন, সেটা কারোর ওপর নির্ভর করে কিন্তু হয় না, নিজেকেই কিন্তু সেটাকে শিখতে হয়। নচেত ওই অটো টোটোর ওপর কিন্তু মানে অন্যের অটো টোটোর ওপর কিন্তু নির্ভর করতে হয়। আমরা তো কেউ জানতে চাইনি না যে দাদা কেন তোমায় দিয়ে আসা নিয়ে আসা করবে না, বা ইতিবৃত্তান্ত আমরা তো কেউ জানতে চাইনি। কিন্তু দাদা যে ওকে দিয়ে আসা নিয়ে আসা করবে না, এটা ও নিজে থেকেই কিন্তু সাফাইটা গেয়ে দিল। আমরা কি কেউ জানতে চেয়েছি? এক্ষেত্রেই তোমরা ভাবো যে কেন প্রথমেই ও সাফাইটা দিয়ে দিল, যে সবসময় কি আর দাদাভাইকে ওইভাবে বলাটা সম্ভব? আর আমার যোগাও হয়ে যাবে, সাইকেল নিয়ে গেলে, সাইকেলটা তো পড়েই ছিল, তাই সাইকেলটা সারিয়ে আনলাম। বুঝতে পারছো? গোড়াতেই কিন্তু ওর যে বাড়ির যে মেন প্রবলেম, যেটা কিনা আমি তোমাদের সামনে প্রতি মুহূর্তে ভিডিও করে জানাচ্ছি, সেই জায়গায় কিন্তু ও নিজেই ও আজকে ক্লিয়ার করে দিল যে প্রবলেমটা কোথায়। তারপর যথারীতি কি দেখলাম, আমরা খাবার দাবার রেডি করলো। যখন ও খাবারটা রেডি করছে তখন আমি ভাবছি যে এ কি পাগল, দুধ আমরা
কি জাল দেওয়ার মানে গরম করার পরেও যদি আমরা 2 ঘন্টা বাইরে রাখি, সেই 2 ঘন্টা পর দুধটা কিন্তু একটা কীরকম গন্ধ চলে আসছে, তাই তো? আর এক্ষেত্রে দুধ, তার সাথে ওটস, তার সাথে আবার ও চিয়া সিড বলে, আমি কেন জানি না, ওটা তো অ্যাকচুয়ালি চিয়া সিড নয়, ওটা চিয়া সিড ভিজত দেওয়া ছিল। চিয়া সিড, দুধ, তার সাথে আম, ড্রাই ফ্রুটস, এই সমস্ত কিছু দিয়ে দুপুরবেলা একটা পুরো বক্স বন্দি করে রাখবে, সেটা নাকি দুপুরবেলা খাবে। এটা তো এমনিতেই খারাপ হয়ে যাবে। যদি ও দুধটা না দিয়ে ও যদি টক দই নিয়ে যেত, এটা কিন্তু খারাপ হতো না। টক দই, তার সাথে আমটা না দিয়ে, কোনো রকম কোনো ফল না দিয়ে, শুধু দই, ওটস আর তার সাথে একটুখানি মধু এবং ওই তোমার ড্রাই ফ্রুটস কিছু দিলে এটা কিন্তু কোনো খারাপ হতো না। আর একটা কলা যদিও সাথে নিয়ে যেত, ওই সময় কলাটা একটুখানি যদি ওর সাথে দিয়ে নিত, তাহলে কিন্তু কিচ্ছু খারাপ হতো না। কিন্তু ও যেহেতু দুধ দিয়েছে, দুধটা তো খারাপ হবে, এটা তো স্বাভাবিক একটা বুদ্ধি। জানি না ও এরকমটা কী করে করলো। যাই হোক, আমার সন্দেহ আছে যে আদেও এটা ও নিয়ে গেছে, কারণ দুধটা যে পরিমাণ ও ঢাললো, সেই পরিমাণ সাইকেলে নিয়ে গেলে কিন্তু মানে দুধটা কিন্তু মানে ওই কৌটোটার মধ্যে থাকবে না, অর্ধেক কিন্তু বেরিয়ে যাবে, লিক হয়ে কিন্তু বেরিয়ে যাবে। তারপরেও যাই হোক নিয়ে গিয়েছে। এবং আরও একটা জিনিস আমার অবাক লাগলো, যে যতই 12 দিনের মধ্যে ক্লাস শেষ করার একটা কথা থাকুক না কেন, তা বলে কোনো মানুষকে দুপুরবেলায় খাওয়ার জন্য সময় দেওয়া হবে না। কোনো একটা মানুষ আসছে তোমার 11:30টার সময় ক্লাসে আসছে, সেই মানুষটি 4:30টার সময় বেরোচ্ছে, যে টিচার, তারও তো একটা বুদ্ধি আছে না, যে দুপুরবেলা মানুষটি কিছু খাবে না। মানে দুপুরবেলায় খাওয়ার টাইমটাও দেয়নি, নাকি ও খাবারটা ইচ্ছা করেই খায়নি? কোনটা বন্ধুরা? তোমরা এটা স্বাভাবিক একটা কথা ভেবে দেখো তো, প্রত্যেকটা জায়গায় কিন্তু টিফিন বলে একটা বিষয় হয়। কারণ কাজ করার জন্য যে এনার্জিটা প্রয়োজন, তার জন্য কিন্তু খাবারটা প্রয়োজন। সেই খাবারটা খাবার সময় দেয়নি, নাকি খাবার সময় দিয়েছিল, ও সেই সময় অন্য কোনো কাজ করতে ব্যস্ত ছিল? না, অন্য কাজ বলতে আমি কি, নেল আর্টেরই অন্যান্য কিছু শিখতেও ব্যস্ত ছিল। এখানে আমার একটু কিন্তু ডাউট লাগলো বা অদ্ভুত লাগলো। তারপর যথারীতি 4:30টার সময় যখন ক্লাস শেষ করে বেরোলো, তখন সাইকেলে চেন পড়ে গেল। 2 দিন আগেই তো সাইকেলটা সারালো, তাহলে সাইকেলটায় আবার চেন পড়ে কি করে গেল? যাই হোক, সেরকমই হয়তো সারিয়েছে। বাড়ি এলো, বাড়িতে এসে আমরা কি দেখতে পেলাম? ও যোগা ক্লাস করলো। হ্যাঁ, যোগা ক্লাস। এবং ও বলল যে আমার আগে ওয়েট ছিল, যখন ও শুরু করেছিল 86 কেজি, মানে 86 কিলো, আর এখন কিন্তু 79। আমি তোমাদেরকে অনেকদিন আগেই বলেছি, যাদের 80-র ওপরে কিন্তু ওয়েট হয়, তারা খুব তাড়াতাড়ি 10-12 কিলো কিন্তু ওই 1-2 মাসের মধ্যে কমিয়ে ফেলতে পারে, যদি প্রপারলি ডায়েট মেনটেন এবং যোগা করে। তারপর যখন আস্তে আস্তে ওয়েটটা ওই 70-75-এর মধ্যে চলে আসে, তারপর কিন্তু ওয়েটটা 2 মাসে যেভাবে 10-12 কিলো কমে, তখন কিন্তু আর কমে না। তখন হয়তো 10 দিন পর গিয়ে 1 কিলো কমলো, বা 20 দিন পর গিয়ে 1.5 কিলো কমলো, এরকম হয়। আর যাদের মিনিমাম ধরো ওই 65-68 ওয়েট আছে, তারা ধরো ওই 54-এ আসতে চাইছে, তাদের জন্য কিন্তু আবার অনেকটা টাফ হয়ে যায় এই 1-2 মাসের মধ্যে 12 কিলো কমানো। কারণ যেহেতু মেদটা কম, তাদের পক্ষে কমানোটাও কিন্তু অনেকটা টাফ হয়ে যায়। এটা আমি নয়, এটা যে কোনো ডায়েটিশিয়ানের কাছে গেলে তারা কিন্তু প্রপারলি সুন্দরভাবে বিষয়টাকে বুঝিয়ে দেবে। কারণ টিনু যে প্রপার ডায়েট মেনটেন করে, তেমনটা কিন্তু নয়। কারণ আমরা আজকেই দেখতে পেলাম রাত্রিবেলা পটল ভাজা, মাছের ডিমের বড়া, এবং সব থেকে বড় কথা ভাত খেলো। দেখো, ভাত খাওয়াটা খুব যে ক্ষতিকর সেটা বলবো না, কিন্তু ভাতের সাথে যে ভাজাভুজিগুলো নিয়েছে, এগুলো কিন্তু ডায়েটের মধ্যে পড়ে না। ও টক দই দিয়ে খেতে পারতো, বা পাতলা কোনো স্যুপ সবজি নিতে পারতো, তার সাথে চিকেন হোক, মাছ হোক, একটা এগ হোক নিতেই পারতো, কিন্তু ভাজা দিয়ে খেলো, এটা কিন্তু ডায়েটের খাবার নয়। যাই হোক, যোগা করলো। তখন অমাবস্যা বলছে মেয়েটার আজকে খুব খাটনি পড়ে যাচ্ছে। হ্যাঁ, মেয়েটার তো খাটনি পড়বেই, তাই না? মেয়েটা কাজ শিখলে, রোজগার করলে, তবে না সোনার সংসারটা ভরবে, তবে না মায়ের সুন্দর সুন্দর কুর্তি, জিন্স পরা, সুন্দর সুন্দর গানের রিলস বানাবার যে শখগুলো, সেগুলো মা পূরণ করতে পারবে। কারণ মায়ের শখগুলো তার বাবা পূরণ করছে না। মা যে কর্মকাণ্ড করেছে, তার জন্য তো বাবা মাকে ছেড়ে দিয়ে অন্যান্য মহিলাদের এফবিতে লাইক করছে, অন্যান্য মহিলাদের এফবির পোস্টে লাইক করছে, মাকে করছে না। সে মানে তার জন্য মেয়েকে তো রোজগার করতেই হবে, নেল আর্ট করতে হবে, রোগা হতে হবে, আরও অন্যান্য বিষয়ের সাথে যুক্ত হতে হবে, যাতে করে ইনকাম করতে পারে। তবে টিনু আজকে একটা কথা খুব ভালো কথা বলেছে, যে সোশ্যাল মিডিয়া আর কতদিন, সবসময় তো সোশ্যাল মিডিয়া থাকতে পারে না, তার জন্য কোনো না কোনো নিজের জিনিস একটা ভাবা উচিত। আমি সত্যি এটাতে ওকে খুব সাপোর্ট করছি, সহমত করছি, যে যেটা করছি খুব ভালো করছি। তবে শুধু নেল আর্ট নয়, নেল আর্টটা শেখার পর ব্রাইডাল মেকআপ, চুল কাটিং, ভুরু প্লাগ, বা আরও অন্যান্য যে সমস্ত জিনিস আছে, এগুলো
পুরোপুরি কমপ্লিট করলে কিন্তু মিনিমাম যা ও ইউটিউবে থেকে ইনকাম করছে তার হাফ কিন্তু তার এই পার্লারের বিষয় থেকে কিন্তু ইনকাম করাটা খুব ইজি একটা বিষয়। তো তারপর যথারীতি যোগা করার পর খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করার পর কিন্তু ও আমাদের সামনে কি বললো, খাওয়া দাওয়া করার আগে বললো সকাল থেকে মাথা পুরো গরম হয়ে আছে, তো মা পাখার হাওয়া করে ঠান্ডা তেল মাখিয়ে দিচ্ছে। এবং তারপর কিন্তু আমরা কি দেখলাম, স্নান করে খাওয়া দাওয়া করে আমাদের সামনে বলল যে অনেক কিছু তো হয়েছে জীবনে, নয় ছয় করে ফেলেছি আমার জীবনটাকে, এবার আমার জীবনটাকে নিয়ে একটু আমি ভাবতে চাইছি। হ্যাঁ, একদম ঠিক কথা, এটাই তো আমরা চাই যে ও ওর জীবনটা নিয়ে ভাবুক। কিন্তু আজকে নিজের জীবনের কথা ভাবছে, কিন্তু কখনো মনে হয়নি যে আমি যে সন্তানটাকে জন্ম দিয়েছি তারও একটা ভবিষ্যৎ আছে, তারও একটা জীবন আছে। আজকে আমি যে কর্মকাণ্ডটা করছি তার জন্য সারাটা জীবন আমার বাচ্চাটাকে ভুগতে হবে, আমার বাচ্চাটাকে কথা শুনতে হবে যে তোর মা অমুক করেছে, তোর মা ওই রকম। বাচ্চা কিছু দোষ করুক না করুক, তারপরেও কিন্তু মায়ের জন্য সেই বাচ্চাটাকে কথা শুনতে হবে। তার জন্য অন্তত ছেলেটাকে আমি নিজের কাছে নিয়ে আসি, ছেলেটাকে মানুষের মতো মানুষ করি। কারণ কিছু মানুষ বলছে টিনুর কাছে থাকলে নাকি সন্তানটা প্রপার মানুষ হতো, যেটা নাকি তার বাবার কাছে হচ্ছে না। কি কারণে হচ্ছে না? ওই যে কোনো সময় দুটো ডিম খেতে চাইছে, কোনো সময় দুটো মাছের পিস খেতে চাইছে, দিচ্ছে না বলে প্রপার কিন্তু মানুষ হচ্ছে না। আর টিনুর কাছে থাকলে নাকি খুব ভালোভাবে মানুষ হতো। আরে বাবা, টিনুর কাছে থাকলে যে ভালোভাবে মানুষ হতো তোমরা সেটা জানতে কি করে? কারণ টিনু তো 5 দিন 10 দিন 15 দিন ভিডিওই দেয় না, তাহলে তোমরা দেখতে কি করে? আজকে বাচ্চার বাবা ডেলি ভিডিও দিচ্ছে, তাই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটু চোট লেগেছে, এই এখানে একটু পুকুরে নেমে পড়ছে, এই নদীতে নেমে পড়ছে, যাই নিয়ে তোমরা কন্টেন্ট করতে পারছো। কিন্তু টিনু তো ভিডিওই দেয় না। আর টিনু যদি মনে করে, ওই যে বলেছিল দুদিন আগে, আমি নিজের মনের মর্জির মালিক, আমার যখন যেটা মনে হবে আমি তখন সেটা করবো, এখন আমার মনে হচ্ছে আমাকে রোগা হতে হবে তাই আমি এখন রোগা হচ্ছি, ঠিক তেমনই ওর যদি মনে হতো যে না আমি ছেলেকে দেখাবো না, ও দেখাতো না, তাহলে কি করে আমরা বুঝতাম ছেলে মানুষ হচ্ছে নাকি ছেলে অমানুষ হচ্ছে? মানে কি করে বলে, যেই বাড়িতে ঠাম্মা গায়েব, যেই বাড়িতে বাবা গায়েব, যেই বাড়িতে বৌদি গায়েব, সেই বাড়িতে নাকি এই ছোট্ট বাচ্চাটি সুন্দরভাবে ওর বাবার বাড়ির থেকে মানুষ হতো। যারা এই কথাগুলো বলে তারা সত্যি কি সন্তান আদেও ভালোবাসে, নাকি শুধুমাত্র কন্টেন্টের জন্য মানুষকে উস্কাতে হবে তাই একটা বাচ্চার ভবিষ্যৎ নিয়ে এই ধরনের নোংরা বিষয়গুলো মানুষের মাথায় ঢুকাতে চায় যে টিনুর কাছে থাকলে নাকি খুব সুন্দরভাবে মানুষ হতো, যে কিনা নিজেই এখনো পর্যন্ত মানুষ হয়ে উঠতে পারেনি। কখন কোন ডিসিশনটা নিতে হবে, কোনটা নিজের জন্য ভালো, কোনটা নিজের জন্য মন্দ, যে নিজেই বুঝে উঠতে পারেনি, সে কিনা ওই বাচ্চা মানুষ করবে? কারণ টিনু যদি নিজের ভালো বুঝতে পারতো তাহলে কখনোই কিন্তু টিনুর ঠাম্মিকে ছেড়ে দিয়ে এই মায়ের এই যে একটা চারিদিকে জাল বিছিয়ে রেখেছে মেয়েকে শেষ করার জন্য, সেই জালের মধ্যে কখনোই কিন্তু টিনু ধরা দিত না। কারণ আমরা প্রত্যেকে জানি যে টিনু ঠাম্মি এটার জন্যই কিন্তু টিনুর সাথে পুরোপুরি ব্রেকআপ টাইপের করে দিয়েছে ঠাম্মি নাতনির সম্পর্কে, যে যেই মা যেই পরিবার তোকে শেষ করতে চলেছিল। কারণ কি ভেতরকার অনেক কথা এখন রিভিল হয়ে যাচ্ছে যে টিনুর মা নাকি টিনুর বৌদিকে বেশি গুরুত্ব দিত, এই জন্যে টিনুর মায়ের সাথে টিনুর নাকি প্রচণ্ড অশান্তি ঝগড়া হয়েছিল, যার জন্য টিনুর ঠাম্মা টিনুর হাত ধরে নিয়ে কিন্তু দিল্লি চলে গিয়েছিল। আর ওই কারণে টিনুকে এবং টিনুর ঠাম্মিকে স্টেশনে পৌঁছে দিতে যায়নি কিন্তু এই অমাবস্যা বা তার বৌমা। তোমরা নিজেরা সেই ক্লিপগুলো ভিডিওর মধ্যে দেখেছো। তো টিনু যদি নিজের ভালো বুঝতো তাহলে কখনোই কিন্তু ওই দিল্লি থেকে ঠাম্মিকে ছেড়ে দিয়ে এখানে কিন্তু আসতো না। তাই যে মেয়েটা নিজেই এখনো পর্যন্ত নিজেকে মানুষ করে উঠতে পারলো না, সে কি করে সন্তানকে মানুষ করবে? কিছু অদ্ভুত বিষয়, কিছু অদ্ভুত কিছু কথা বলে ফেলতে পারলেই হয়ে গেল, তাই না? তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে। তবে হ্যাঁ, একজন বলতে 2-3 জন ভিউয়ার্স দেখলাম টিনুর কমেন্ট সেকশানে কমেন্ট করেছে যে তুমি নেল আর্ট শিখছো আর কিছু মানুষ তো তোমাকে নিয়ে কতই না রটনা রটিয়ে দিল। তো বলি কি রটনা রটিয়েছি? অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটাররা কি বলেছে সেটা তাদের বিষয়, বাট আমি আমার কথাটা বলছি, কি রটিয়েছি। টিনু সম্পর্কে আমি কিছুই রটাইনি। আমি টিনু সম্পর্কে বলেছি যে ও কোনো রকম কোনো কোর্স করছে, কিন্তু ভিডিও কেন দিতে পারছে না? তার মানে বাড়ির পরিস্থিতি এতটাই খারাপ যার জন্য ভিডিও দিতে পারছে না। কালকেও বলেছি যে ও তো সন্ধ্যের পর নিশ্চয়ই বাড়ি চলে আসছে, তাহলে ভিডিও কেন এডিট করতে পারছে না? কারণ বাড়ির পরিস্থিতি খারাপ, যার জন্য প্রথমেই কিন্তু সুন্দরভাবে ক্লারিফিকেশান দিয়ে দিল যে দাদা তো আর সবসময় দিয়ে আসা নিয়ে আসা করতে পারে না। কেন পারে না দাদা? কেন পারে না? মন করলেই দাদা সমস্ত কিছুই পারে, কিন্তু দাদার সাথে সেই সম্পর্কটা আর নেই। আর এই যে বললো না দাদা আগে খেয়ে শুয়ে পড়েছে, এখন আমি পুক্কু আর মা খাচ্ছি, একদমই মিথ্যে কথা। দাদা যদি সকালে ভাড়া হতো আর তাড়াতাড়ি যদি শুয়ে পড়তো, তাহলে দাদা রাত্রির 11টার সময় প্রতিনিয়ত পোস্টগুলো কি করে করছে?
দাদা রাত্রির 11টার সময় 11:10 11:15 কী করে পোস্টগুলো করছে, তার মানে কি বোনের সাথে একসাথে খেতেও বসবে না, যেই কারণে বোন কি আর অজুহাত দেবে, বললো দাদা সকালে ভাড়া আছে তাই দাদা শুয়ে পড়েছে। দেখতে পাচ্ছ বোনও কিন্তু আর দাদাকে সকালে ডেকে দেওয়ার জন্য রাত্রির জাগে না, কিছুদিন আগে থেকে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি। তো যাই হোক, কমেন্টস করেছে যে অনেকেই তো রটনা রটিয়ে দিল, না টিনুকে নিয়ে কিছুই রটনা রটায়নি, যেটা ওর দাদা করছে, টিনুর যদি সৎ সাহস থাকে তাহলে ও ভিডিওতে বলুক যে আমি অন্তত ওর দাদাকে নিয়ে যেই পোস্টগুলো তোমাদের সামনে শেয়ার করছি একটাও মিথ্যা, এফবিতে নয়। আমি বলছি এফবিতে কোনো পোস্ট টিনুর দাদা করছে না, করছে অন্য একটা জায়গায়, তোমরা এবার বুঝে নাও। আর পারলে যারা এগুলোকে বলছো যে আমরা মানে আমি নাকি মিথ্যে রটনা রটাচ্ছি, তোমরা যাও না সেই আইডিটার নাম খুঁজে সেখানে গিয়ে দেখো, তোমরা নিজের চোখেই দেখতে পাবে এবং নিজেরাই নিজেদের মনকে প্রশ্ন করো যে শুধু শুধু একটা ছেলে কেন এই ধরনের পোস্টগুলো করছে। মানে অবাস্তব কিছু মানুষ ভিউয়ার আছে যারা কিনা সবসময় এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে নিন্দা করতে ব্যস্ত, কি না ওরা মিথ্যে কথা বলছে, ভূতের গল্প রচনা করছে। যাই হোক, চলো তোমাদেরকে অনেক কথা বললাম, এবার চলে আসি কি পোস্ট করেছে লাইফা, সেটা তোমাদেরকে প্রথমেই একটু শুনিয়ে নিই। এদিকে শুধু তোমার স্মৃতি, শুধু তুমি নেই কাছে, এই যে গান একটা জিৎ এবং কোয়েলের একটা সিনেমার গান, এই যে বলছে চারিদিকে সব তোমার স্মৃতি কিন্তু তুমি পাশে নেই, এগুলো লাইফা কেন শেয়ার করছে? যদি প্রবলেম কিছু না হয়ে থাকে তাহলে কেন লাইফা তার প্রোফাইল পিকচার থেকে মৌসুমীর ছবিটা গায়েব করলো? যদি কোনো প্রবলেম না হয়ে থাকে মৌসুমীর সাথে করা প্রত্যেকটা পোস্ট কেন ডিলিট করলো? যদি মৌসুমীর সাথে কিছু না হয়ে থাকে তাহলে কেন নামটা পুরোপুরি আইডির চেঞ্জ করে দিল? এই প্রশ্নের উত্তরগুলো তোমরা যারা বলছো যে আমি নাকি মিথ্যে রটনা রটাচ্ছি, তোমাদের কাছে অ্যান্সার আছে? তোমাদের কাছে যদি অ্যান্সার না থেকে থাকে যাও টিনুকে গিয়ে প্রশ্ন করো যে ওরা তো সমস্ত কিছু মিথ্যে রটনা রটাচ্ছে, তা তুমি তোমার দাদাকে গিয়ে একটু প্রশ্ন করো তোমার দাদা এগুলো কেন করছে আর কেনই বা ও পোস্টগুলো করছে। ও যদি পোস্টগুলো না করে তাহলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করতে পারি না তো কখনোই। তো লাইফার করা পোস্টগুলো থেকে লেখাগুলো আমি তোমাদেরকে বলছি, লাইফার করা পোস্টগুলোতে এমনটাই লেখার ধরন যে সমস্ত কিছুই শেষ, আর কোনো কিছুই জোড়া লাগানো যাবে না, সমস্তটা এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যেটা আর কোনো কিছুই ঠিক করার মতো পরিস্থিতিতে কিন্তু নেই। ভিডিওটা আমার বড় হয়ে যাচ্ছে, রাতটাও অনেকটা হচ্ছে, তাই আমি সমস্তটা তোমাদের সামনে আজকে পড়ে পড়ে শোনাচ্ছি না, মোটমাট কথা বলে দিচ্ছি। লাইফা কেন এগুলো বলছে যে আর কিছুই ঠিক হওয়ার পরিস্থিতিতে নেই, যে মানে সে এমনভাবেই বোঝাতে চাইছে লেখাগুলো যে যেই ঘটনাটা ঘটেছে এবং সেটা এমন একটা জায়গায় গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে যেটা আর নাকি ঠিক করার মতো পরিস্থিতিতে নেই। লাইফা এগুলো কেন শেয়ার করছে? টিনু কেন বারণ করছে না? যেই লাইফাকে টিনুর মা ফলো করে রেখেছে, যেই লাইফাকে টিনু নিজে ফলো করে রেখেছে, তাহলে মা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছে তার ছেলে এইগুলো পোস্ট করছে, বোন তো দেখতে পাচ্ছে দাদা এগুলো পোস্ট করছে, তাহলে এগুলো নিয়ে যেহেতু কন্টেন্ট করছি আমরা, বারণ কেন করছে না? লাইফা দেওয়া বন্ধ করে দিলি আমরা আর সেটাকে নিয়ে বলবো না। তবে দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলি আর ছাই না বলি, এটা তো তোমাদেরও নিশ্চয়ই প্রশ্ন উঠবে তাই না? আজকে যদি বাচ্চার বাবার পরিবারে হঠাৎ করে বাচ্চার দাদুকে আমরা 2 মাস হলো দেখতে না পাই, তাহলে আমরা প্রশ্ন করবো না মানুষটা কোথায় গেল? হতেই পারে কোনো রিলেটিভের বাড়িতে গেছে, তাহলে সেটা সম্পর্কে কিছু না কিছু জানাচ্ছে না কেন? মানুষের স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে। আর অপর দিকে যদি দেখি যে বাচ্চার ঠাম্মি দিন রাত নানান রকম পোস্টে কান্নাকাটি করছে, এমন এমন স্যাড স্যাড পোস্ট দিচ্ছে, সেটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ কিছু একটা ঘটেছে, সেটা নিয়ে তোমাদের মতো কিছু মানুষ তোমরা বলবে না? তোমরাও তো বলবে, তেমনটা আমরাও বলছি। যে লাইফা কেন বলছে যে যেই ঘটনাটা ঘটে গিয়েছে সেখান থেকে নাকি আর কোনো কিছু ঠিক করা সম্ভব নয়। যদিও বা আমি বারবার বলেছি, যেমন ঠিক টিনুর এই ক্লাস জয়েন করাকে আমি খুব সুন্দরভাবে সাপোর্ট করছি, তেমনি এটাও আমি চাই যে না আর টিনু বা টিনুর পরিবার নিজের মেয়ের বেলায় তো সংসারটাকে ধরে রাখতে পারেনি, অন্তত ছেলের পরিবারটা ধরে রাখার জন্য প্রয়োজন পড়লে বৌমার বাড়ি যাক, সেখানে গিয়ে বৌমার বাবা মার সাথে একটা মিটিং করুক এবং মিটিং করে যেই প্রবলেমটা হয়েছে স্বামী স্ত্রী মানে ছেলে এবং বৌমাকে পাশাপাশি বসিয়ে তাদের প্রবলেমটা সলভ করে আবারও আগের মতো তাদের সংসারটাকে যাতে জোড়া লাগানো যায়। নচেত ওই যে বললাম
লাইফা কোনদিন পাগল হয়ে পাগলামো শুরু করবে, যার জন্য বোনকেও কিন্তু বাড়ি থেকে একদম ভাগিয়ে ছাড়বে। এটাই তো আমরা জানি যে বোনকে কিছু হলেই কিন্তু বোনের ওপর একটা চাপ সৃষ্টি করে। যাই হোক, চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। আরও অনেক কিছু বলার মানে কথা ছিল, বাট ভিডিও বড় হচ্ছে, এখানেই এন্ড করছি। আমি একটাই প্রশ্ন রাখলাম যে লাইফা কেন এগুলো পোস্ট করছে যদি কিছু না হয়ে থাকে? কেন সে এটা বোঝাচ্ছে, যারা দেখতে পাচ্ছে তারা বুঝতে পারছে যে সেই লেখাগুলোতে এটাই বোঝাচ্ছে যে পরিস্থিতিটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে যেটা আর ঠিক করার নয়। কি এমন ঘটেছে যেটা ঠিক করার নয়, এবার তোমরাই বুঝে নিও। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আইডিতে যারা নতুন থাকছো, তো নতুন আসছো, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, টাটা।